রোবট ডগ, তবে এখনো দেখেন এ ভাই, ব্যাপারে নিশ্চিত করেনি ভারতের কেউ। রোবট কিভাবে আমাদের দেশে ঢুকে পড়েছে। এ ধরনের এটা আধুনিক প্রযুক্তি বাংলাদেশের সামরিক জন্য খুবই নজরদারিতে ব্যবহৃত ভয়ানক হয়। বিষয়। শত্রুপক্ষের অবস্থান বা আপনারা অনুপ্রবেশের উপর নজর নিশ্চয়ই রাখতে দেখেন এই রোবটগুলো ক্যামেরা কিভাবে ব্যবহার করে রোবটগুলো রিয়েল টাইম বাংলাদেশে ফুটেজ ঢুকে পাঠায়। পড়লো। সৈনিকদের সহায়ক হিসেবে অস্ত্র বা সরঞ্জাম বহন করার কাজও হয় এই রোবট কুকুর দ্বারা। এসব কারণেই এই ভিডিও নিয়ে শঙ্কায় রয়েছে সীমান্তবাসীরা। বেশ কিছুদিন আগেই বিশ্ব আলোচনায় এসেছিল ভারতীয় সেনাবাহিনীর রোবো কুকুর। দূর থেকে দেখতে অবিকল কুকুরের মতো, একটু কাছে গেলেই মনে হয় চার পায়ের কোনো জন্তু। আসলে সে ভারতীয় সেনাবাহিনীতে সদ্য আসা রোবো কুকুর। ঘটা করে এই রোবট প্রদর্শনীয় করেছিল দেশটি। ভারতীয় সেনাবাহিনীতে ১০০টি রোবো কুকুর রয়েছে। এই যন্ত্রটি প্রায় ১৫ কিলোগ্রাম ভার বহনে সক্ষম। -৪০ ডিগ্রি থেকে ৫৫ ডিগ্রি